त्रिपुरा फोटोग्राफी एसोसिएशननि लुवाजी मुंबाई तिनी आगस्टालनि चिचुको सालमारी क्राक सालो वर्ल्ड फोटोग्राफी डे पालायलेखा रवीन्द्र शतबार्षिकी भवन पालायमुं पांदाव चेंगसे रफनायंगै थांगमा जगैखा बेरायखिरि तांगबेदेनि मंत्री सुशांत चौधरी अगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर 7 रामनगर कन्स्टिट्युएन्सीनि एमएलए दीपक मजुमदार आईसीए तांगबेदेकनि डाइरेक्टर बिम्बिसार भट्टाचार्य अगरतला प्रेस क्लबनि कास्को प्रणब सरकार डीजीपी कृष्णेन्दु चक्रवर्ती त्रिपुरा फोटो जर्नलिस्ट एसोसिएशननि कास्को प्रलयजित पाल जनरल सेक्रेटारी अभिषेक देवबर्मा खबैकोबनि आदग्र फिता रासुई चाति कथार मुसगमानि बिसिंति पान्दन चेंगसावै रलाइखा फाइमान जगनाय नारवाइ रक আসলে একটা কথা বলে যে ফটোগ্রাফি 4000 ওয়ার্ডস একটা ফটোগ্রাফি তার যে ইনার মিনিং বা তার যে অন্তর্নিহিত যে সত্যতা তা হাজার শব্দ থেকে অনেক অনেক বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফি কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা বলে না, আমি আপনি আমরা মানুষ যারা আমরা মিথ্যা বলতে। এখানে যারা ফটো এক্সিবিশন যারা আয়োজন করেছেন আমাদের রাজ্য কমিটি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রত্যেকটি ফটোগ্রাফ ইতিহাসের সঙ্গে জড়িত, বিভিন্ন সময়ে তোলা, বিভিন্ন ফটো জার্নালিস্টের দ্বারা তোলা, যা হয়তো অনেকেই আমরা ভুলে গেছি। ওই ইনসিডেন্টগুলো প্রায় সময় আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি, ফেসবুকের মধ্যে যখন আমরা আমাদের পেজে স্ক্রলিং করি বা আমাদের প্রোফাইলে, আমরা দেখি আমাদের কাছে বিগত দিনের এমন অনেক কিছু স্মৃতি চলে আসে 5 বছর আগে 10 বছর আগে, যা আমাদেরকে মনে করিয়ে দেয়। একটা উদাহরণ হিসেবে আমি বলছি, এখানে প্রণব বাবুরাও আছেন বা আপনারা সাংবাদিক বন্ধুরাও আছেন। গত কয়েকদিন আগে 10-11 জুলাই আপনারা জানেন যে পাপাই শাহের একটা ঘটনা ঘটেছে আগরতলা রাজপথ 2012 সাল 11 সাল। আমি ফেসবুকে স্ক্রল করছিলাম, ওই ঘটনাগুলো যেমন ছবিগুলো, তখন আমিও ব্যক্তিগতভাবে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। আপনারা অনেকেই হয়তো সেখানে ছিলেন, অনেকেই আজকে নেই, কিন্তু যখন স্ক্রল করছিলাম তখন আমাকে ফেসবুক আমাকে রিমাইন্ডার দিচ্ছে যে আপনার মেমোরির লেন থেকে এত বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোর ছবি আপনার সামনে আমরা উপস্থাপন করলাম। দেখবেন ফেসবুকের মধ্যে সেটা আসে, 5 বছর 7 বছর 9 বছর আগের ছবি সেগুলো চলে আসে। হঠাৎ দেখে এগুলোকে সমস্ত ছবি 10-12টা ছবি ছিল, সেগুলোকে দেখে যখন একটার পর একটা ছবি দেখতে লাগলাম, সে বিভৎস কাহিনী, সে বিভৎস চিত্র, অনেক সাংবাদিক বন্ধুরা ফটো জার্নালিস্ট বন্ধুরা সেগুলোকে ক্যাপচার করেছে বা ক্যাপচার করছে। কেউ বা হেলমেট পরে, আজকের মতো প্রেস জ্যাকেট ছিল না বা তদানীন্তন সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি আপনাদেরকে প্রদান করা। আজকে যে জ্যাকেট পরে প্রেসে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ইনসিডেন্টগুলোকে ঘটনাগুলোকে কভার করার চেষ্টা করেন, মানুষের জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেন, সেই সুযোগ সেদিন প্রায় ছিল না। অনেকে হেলমেট পরে মাথার মধ্যে মাথাটাকে বাঁচিয়ে কোনোভাবে সেই ঘটনাগুলোকে আপনারা কভার করছেন। আজকে দেখুন 10 বছর 15 বছর পেরিয়ে গেছে, অনেকটা বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই ফটোগ্রাফগুলো দেখলে মনে হয় যে গতকালকে ঘটনা, গতকালকে কথা, এবং আমাদের বিগত দিনে যা ঘটে গেছে সেগুলোকে মেমোরাইজ করতে সহযোগিতা হয়েছে। যেগুলো মনে হবে যে হয়তো অল্প কিছুদিন আগের ঘটনা,
কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেছে। আমাদের মেমোরি অনেক কিছু স্মরণে রাখতে পারে না, কিন্তু ফটোগ্রাফি বা ফটোগ্রাফ আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয়। আজকে এখানে যে ফটোগুলো রয়েছে সেগুলো অনেক পুরোনো ছবি বা রিসেন্টলি তোলা হয়েছে, কিন্তু হয়তো 2 বছর 4 বছর 5 বছর বাদে এগুলো পুরান হবে, কিন্তু ফটোগুলো থেকে যাবে, আমাদের স্মৃতিতে থেকে যাবে। আমাদের নেক্সট জেনারেশন সেগুলোকে দেখবে যদি আমরা সেগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যম একটা বিশেষ ভূমিকা পালন করে, এবং সংবাদ মাধ্যমকে আপনারা আপনাদের জীবনের উপর, জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে যাচ্ছেন শক্তিশালী করার জন্য, 4th পিলার অফ ডেমোক্রেসিকে, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়, প্রশংসার দাবি রাখে। এবং ত্রিপুরার যারা ফটো জার্নালিস্টরা রয়েছেন তারা শুধু ত্রিপুরাতেই নয়, ত্রিপুরার বাইরেও আপনাদের কাজ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। কারণ যখন আমরা আনন্দবাজার দেখি, যখন আমরা প্রতিদিন দেখি, যখন আমরা বর্তমান দেখি বা টাইমস অফ ইন্ডিয়া দেখি, হিন্দু দেখি, টেলিগ্রাফ দেখি, স্টেটসম্যান দেখি, এই সংবাদপত্রগুলোতে যখন বিভিন্ন সময় ত্রিপুরার ছবি প্রকাশিত হয়, ত্রিপুরার সাংবাদিকদের, তখন কিন্তু সত্যি মনে হয় যে আমাদের রাজ্যের সাংবাদিক বা ফটো জার্নালিস্টের ছবি ওই জাতীয় স্তরের পত্রিকাতে প্রিন্ট করা হয়েছে বা ছাপানো হয়েছে। এটা ত্রিপুরার একজন নাগরিক হিসাবে এটা নিশ্চয়ই আমাদের কাছে গর্বের বিষয়, এবং আপনাদের যে কাজ সেটাকে প্রশংসা করে আপনাদের এই কাজকে সামনের দিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই সাহস যোগাবো। আজকের এই বিশ্ব ফটো জার্নালিস্ট বা ফটোগ্রাফি ডে ফটো জার্নালিস্টদের জন্য এখানে আয়োজন করা হয়েছে। আমি আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আপনাদের কাজের জন্য যেটা বিগত দিনে আপনারা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, সেই কাজকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, সংবাদপত্র বান্ধব বা সাংবাদিক বান্ধব, আমাদের সরকার সাংবাদিক বান্ধব। এখানে প্রণববাবু আছেন, বরাবর সাংবাদিকদের জন্য, সংবাদপত্রের জন্য, আপনাদের জন্য লড়াই করেছে। আমিও আইসিএ দপ্তরের মন্ত্রী ছিলাম। প্রতিনিয়ত আপনাদের অ্যাক্রেডিটেশন কার্ড, সাংবাদিকদের সেখানে হেলথ ইন্স্যুরেন্স, আমাদের সাংবাদিকদের কোয়ার্টার, আমাদের সাংবাদিকদের বা সংবাদপত্রের গ্রেডেশন, সংবাদপত্রের অ্যাডভার্টাইজমেন্ট রেট বৃদ্ধি, সেগুলোকে নিয়ে ওনারা বরাবরই সেখানে সরব ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে, আইসি দপ্তরের মন্ত্রী যখন আমি ছিলাম, আমার সঙ্গে কথা বলেছি, এবং আমরাও চেষ্টা করেছি যারা এই পেশার সঙ্গে, একটা নোবেল পেশা, প্রফেশন সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের মনোবল বৃদ্ধি করার জন্য। আজকে সংবাদ মাধ্যম ও সংবাদপত্রের পরিধি বৃদ্ধি পেয়েছে। আগে একটা সময় ছিল 30 বছর 40 বছর আগে আমরা যখন দেখতাম যে অনেক কষ্ট করে সংবাদপত্র প্রকাশিত হতো। আজকে অত্যাধুনিক মেশিন এসেছে। আপনাদের যারা ফটোগ্রাফাররা আছেন, আপনাদের ফটোগ্রাফি, আপনারা বহুমূল্যবান ফটোগ্রাফ যেটা দিচ্ছেন, সেগুলো সুন্দর ঝকঝকে মেশিনে ছাপিয়ে জনতার কাছে সেগুলো পেশ করা হচ্ছে, বহির্রাজ্যে পাঠানো হচ্ছে। সোশ্যাল মিডিয়া একটা বিরাট ভূমিকা সেখানে পালন করছে। তো তারপরেও আমি বলবো যে ফটো জার্নালিস্ট যারা রয়েছে তাদের ভূমিকা সেখানে অনস্বীকার্য, এবং আগামী দিনে গণতন্ত্রকে চতুর্থ স্তম্ভকে শক্তিশালী করতে মানুষের যে অব্যক্ত ভাষা সেটাকে বাস্তবে সঠিকভাবে রূপ দিতে আপনাদের ভূমিকা সেটা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে, ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আজকে এই ফটো জার্নালিস্টদের যে ডে, আমাদের ফটোগ্রাফি দিবস, এই দিবসে এই মঞ্চ থেকে আমি সেটাই আশা রাখবো। আমি আমার বক্তব্যের মাধ্যমে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।